ফিউচার গ্রিন বাংলাদেশ অ্যান্ড ইয়ারফোর্স বাংলাদেশ, এই দুটি প্রতিষ্ঠানের আয়োজনে আজকের এই সামিটটি হচ্ছে। এটা আসলে আমাদেরকে খুবই এনকারেজ করে এই জন্য যে আমরা যারা সরকারি দপ্তরে কাজ করি, আমরা মনে করি যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লোকজন কাজ করছে, কিন্তু সবার যে একটা সমন্বিত কাজ, যেখানে আমরা আমাদের প্রজেক্টের নামটাই হচ্ছে এরকম যে অংশগ্রহণমূলক এবং সমন্বিত, দুইটা বিষয় এই প্রজেক্টের নামের মধ্যে ছিল, যে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত এবং অংশীদারিত্ব। কারণ আমরা এটা বিশ্বাস করি যে মানুষের অংশীদারিত্ব ছাড়া, মানুষের সমন্বয় ছাড়া কোনো কাজ আসলে ফ্রুটফুল হয় না। শব্দ দূষণ আমরা এই যে আমার আগের মুহিব ভাই যে বলে গেলেন, হ্যাঁ, যে কমিউনিটি ভিত্তিক সংগঠনকে সম্পৃক্ত না করলে কোনো কাজের কিন্তু সফল আসে না। এই যে শব্দ দূষণ নিয়ে এখন বাংলাদেশ সরকার যে কার্যক্রমগুলো হাতে নিয়েছে, এগুলো কিন্তু একবারে হয় নাই। বেসরকারি সংস্থাগুলো আগে রাস্তায় নেমেছে, তারা এই শব্দ দূষণের ভয়াবহতা মানুষকে বোঝানো করতে সক্ষম হয়েছে, পত্রিকায় রিপোর্ট হয়েছে, নিউজ হয়েছে, তারপর বাংলাদেশ সরকার এটাকে আমলে নিয়েছে। এর মাধ্যমে আমি অনেক কিছু শিখেছিও, যেমন বায়ু দূষণের কারণ কি, পরিবেশ দূষণের যে ওগুলো আমি শিখতে পেরেছি। আর অতিথিদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা সুন্দর ইউনিভার্সিটিতে করার জন্য। একটা মূল উদ্দেশ্য ছিল যেন আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, কিন্তু বর্তমানে আমরা যে মানুষগুলো আছি, আমরা সাইকোলজিক্যালি ঠিক এমনভাবে প্রস্তুত যে আমরা প্রতিদিন অনেক অনেক দুর্ঘটনা শুনি, অনেক অনেক খারাপ সংবাদ শুনি। সুতরাং আমাদের কাছে না আসলে এই 10 বছর পরে, 20 বছর পরে পৃথিবীটা আরো খারাপ হয়ে যাবে, এই জিনিসটা আসলে খুব একটা নাড়া দেয় না। কিংবা এই যে অ্যাওয়ারনেস ক্রিয়েটের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো হচ্ছে কি ওইভাবে আমাদের উপর তেমন একটা ইম্প্যাক্ট ফেলে না। আমার কাছে মনে হয় যে যদি হচ্ছে আমরা এই মানুষগুলোর সাইকোলজি নিয়ে কাজ করতে পারি এবং কিভাবে এই মানুষগুলোকে হচ্ছে কি আরো বেশি অ্যাওয়ার করা যেতে পারে, কিভাবে এই সিম্পল ব্যাপারগুলো ট্রিগার করা যেতে পারে, যদি আমরা অন্যভাবে চিন্তা করি তাহলে আরো ভালো কাজ করতে পারে। Now your job is to not get a degree and get a good job. Your job is to lead the country and make it the dreams of Bangladeshi as a citizen to make it possible. Okay, that means you are part of parcel of Bangladesh. So as long as you stay in Bangladesh, you should make it livable. I want to know to the executive of this organization that how will you make this type of events more big? You are the young generation and you are the future generation. You will lead the future Bangladesh, inshallah. And hopefully within the next 2 or 3 months, there will be some big events, maybe international or multinational. So you guys are invited to the program and event.